তো বন্ধুরা ফাইনালি 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আমরা সত্যি সত্যি এক এক সময় বুঝতেই পারি না যে কত আজ আমাদের গায়ে লাগলো না। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ি অর্থাৎ শ্রীমানি বাড়ি। মূলত যে বিষয়টা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু বেশ একটা বনেদিয়ানা ছাপ রয়েছে, কুলো পাখা। যারা পিছন দিকে কাজ করছেন সবসময় জানবেন আমরা যারা সামনে আছি আমরা 80টা লোকের কাঁধে পা দিয়ে কাজ করছি। বাইট চলছে একদিকে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যেখানে পাচ্ছেন বাইট দিচ্ছেন অন্বেষা দিয়েও চলে এসছেন এই ছবির অন্যতম মুখ্য চরিত্র তিনি, এবং স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লেস শুভ। বন্ধুরা আজকে একেবারে অন্য গেট আপে কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তার কারণ একটাই, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ি অর্থাৎ শ্রীমানি বাড়ি। কেন চলে এসেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিওতে বলবো। তার আগে বলে দিই যে তোমরা জানো যে আসন্ন মানসী সিনহা পরিচালিত ঢাকা প্রোডাকশনের তরফ থেকে কিন্তু একটা ছবি অর্থাৎ 5 নম্বর স্বপ্নময় লেন, সেই ছবি কিন্তু আজকের তোমাদের সকলের জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু তার ট্রেলার লঞ্চ হবে, এবং স্বাভাবিকভাবে কিন্তু এই ছবিটা একেবারে একটা ছোট্ট চরিত্রে কিন্তু আমি অভিনয় করেছি, এবং সেটা কিন্তু অবশ্যই চমক থাকবে আগামী দিনে। তো সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই হলে যেতে হবে তোমাদেরকে। তো যাই হোক, এখানেই বেশি কিছু বলবো না, প্রথমেই একেবারে এই যে শ্রীমানি বাড়িতে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ি। এখানেই কিন্তু মূলত ট্রেলার যে লঞ্চ সেই বিষয়টা কিন্তু হবে। তো ভিতরে কীভাবে ডেকোরেশন করা হয়েছে বা কী কী হচ্ছে আজকে, চলো সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের জন্য তুলে ধরবো। তো চলো ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো আমার এই চ্যানেল। তো ওই হচ্ছে শ্রীমানি বাড়ির লোকেশন, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। মূলত যে বিষয়টা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু বেশ একটা বনেদিয়ানা ছাপ রয়েছে, কুলো পাখা বাঙালিয়ানার যে ঘরানা সেই মিশ্রণেই কিন্তু মূলত এইখানে যে ডেকোরেশনটা করা হয়েছে একটা হচ্ছে বাইরের লোকেশন, একটা ঐতিহ্যমণ্ডিত পুরনো যে বাড়ি অর্থাৎ জমিদারি বাড়ি বা বনেদি বাড়ি। তো ভেতরে চলো তোমাদের জন্য কি রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন ডেকোরেশনের কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিভিন্ন গেস্ট অতিথিরা তারা আসবে। শুভঙ্করদা কিন্তু রয়েছে, চলে এসছে আমাদের এই ছবির প্রডিউসার যিনি, এবং এই যে এলইডি স্ক্রিন কিন্তু লাগানো হয়েছে, এবং সবাই আসলে কিন্তু আজকের যে অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হবে। ইতিমধ্যে ইলেকট্রিশিয়ান দাদারা তারা কিন্তু কাজ করছেন, এবং অসাধারণ সুন্দরভাবে কিন্তু বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু সাজানো হয়েছে, যেমনটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সবাই চলে এসছে, আর এই মুহূর্তে 5 নম্বর স্বপ্নময় লেন যার পরিচালনা রয়েছেন মানসী সিনহা মহোদয়া, এবং একই সাথে প্রত্যেকেই কিন্তু এখানে রয়েছেন। আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিই, মিডিয়ার যারা সদস্যরা তারা কিন্তু রয়েছেন, অন্যদিকে যারা এই ছবিতে মুখ্য চরিত্র বা পার্শ্ব চরিত্র অভিনয় করেছেন তারাও কিন্তু রয়েছেন। এখনও অনুষ্ঠান শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং এখানকার ডেকোরেশনটা যেটা বলছিলাম বেশ অসাধারণ সুন্দর যে ডেকোরেশন সেটা যেমন একটি করা হয়েছে, সম্পূর্ণটাই কিন্তু বাঙালি ঘরানার যে সাজ সেটা কিন্তু মূলত দেখতে পাচ্ছি, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলকার ডিজাইনগুলো করা হয়েছে গামছা, শাড়ি, কুলো পাখা ইত্যাদি দিয়ে। অর্থাৎ সব মিলিয়ে 5 নম্বর স্বপ্নময় লেন একেবারেই কিন্তু আপনাদের সেই ভাবধারা এবং সেই গতিবিধিতেই মানুষের মনে মনে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে, এবং 20শে ডিসেম্বর কিন্তু ছবির মুক্তি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ পরিবেশ, অসাধারণ সাজসজ্জা নিয়েই কিন্তু আজকের এই ছবি মুক্তির প্রাক লগ্নে একেবারে কিন্তু ট্রেলার লঞ্চ সেটাই কিন্তু হতে চলেছে। এই মুহূর্তে মানসীতে এসে পৌঁছেছেন, সাথে শুভঙ্করদাও রয়েছেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অবশেষে অপেক্ষার অবসান কিন্তু ঘটে গেল, এবং যেটার জন্য সবাই মূলত অপেক্ষা করছিল সেটাই কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের সিনিয়র যারা আছেন একটু
জুনিয়ররা যারা তারা নিতে থাকো, তাপস দা উপরে এসো, অলোক দা এসো। আমাদের অনুষ্ঠান পরিচালনা ক্ষেত্রে বাড়তি সুবিধে হবে, কারণ আপনারা সহযোগিতা না করলে কোনোটাই বোধহয় সহজভাবে সম্ভব হবে না। আমরা সবাই জানি, আমরা পরিবারের সকলে দেখতেই পাচ্ছেন এক এক করে আমরা মঞ্চ আলোকিত করেছি আজকের এই একটা অত্যন্ত আনন্দের মুহূর্তে। যারা ছাড়াই আমাদের এই 5 নম্বর স্বপ্নময় লেন অবশ্যই দিয়ে হাঁটবো, আমরা সেটা বিশ্বাস রাখি, আমরা সেটা ভরসা রাখি। তো সেই জন্য আমাদের পরিবারের যে নতুন নতুন বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে মঞ্চে রাখবো। আপনারা যদি একটু জায়গা করে দেন। আমরা বোধহয় নতুনভাবে পচা একটা রসদ সবাইকে ভালোবাসা করে। একটা কথা শুধু বলবো, স্যার বললেন না মানুষীদের ক্লাস 6 থেকে চেনেন, মানে মানুষীদের সাথে 6 মানে 6 এটা বোধহয় ভীষণভাবে জড়িত। প্রথমেই জানাই যে এখানে এসে তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন। আর সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মানসিকে আমার ভালোবাসা জানাচ্ছি, শুভঙ্করকে ভালোবাসা জানাচ্ছি, আর সুভাষদাকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো মানসিকে তো অনেকদিন ধরে চিনি, মানসিক কিন্তু সবেতেই কিন্তু ছক্কাটা মারতে জানে, অভিনয়টাকেও জানে, আর যখন পরিচালনা করে সেটাতেও জানে, একদম সবেতে সবেতে সবেতে। এবার মানসিকে আমি একটা কথা বলতে পারি যে প্রথম বইটা তো অসাধারণ সাফল্যতা পেয়েছে, অসাধারণ। এটা আরো পাবে, তুই পেট বুকুর করিস না, তো পেট বুকুরটা বন্ধ কর, আমরা স্বপ্নের জাল বুনছি, সেই স্বপ্নটা সার্থক হবে 5 নম্বর স্বপ্নময় লেন যেদিন আমরা দেখবো সেই দিন। পরিচালনায় এবং ঢাকা প্রোডাকশনের সাথে প্রথম কাজ, খুব ভালো লাগলো। অন্বেষা, পায়েল, সায়ন ওদের সঙ্গে প্রথমবার কাজ, সিনিয়রদের সঙ্গে আগে একটু আধটু হয়েছে। আমার মনে হয় এটাও ভালো লাগবে সবার, কারণ চিত্রনাট্য স্ট্রং হলে যা হয় ছবি ভালো হয়, কিন্তু অনেক সময় ভালো হওয়া সত্ত্বেও আর কি মেসেজটা পৌঁছে না যে হলে গিয়ে দেখো, ভালো হয়েছে তাহলে দেখে নেবো পরে ওটিটিতে, এরকম করবেন না। হলে দেখুন, ওটিটিতে আরো 10 বার দেখুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হলে প্লিজ দেখুন, ভালো লাগলে বাকিদেরও বলবেন প্লিজ। আমার কথা সাজাতে একটুখানি সময় লাগে। তো বেসিক্যালি আমরা প্রত্যেকে এই শিক্ষায় বড় হই, ছেলে মেয়ে নির্বিশেষে সকলে, যে নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু আমরা কোথাও এটা ভুলে যাই টাকা পয়সা সঞ্চয় করতে গিয়ে যে সম্পর্ক সঞ্চয় করতে হয়। এই ছবিতে সেই মেসেজ আসে। আমরা প্রত্যেকে ডিপেন্ডেন্ট, এবং সেই জন্যই কোথাও আমরা খুব চট করে কোথাও থেকে বেরিয়ে চলে আসি, কি দরকার নেই, আমি ঠিক দেখে নেবো। কিন্তু এইভাবে করতে করতে তো আলাদা হতে হতে তো সবাই একদিন খুব একা হয়ে যাবে। আমাদের গল্প কাউকে একা করে দেওয়ার নয়, আমাদের গল্প সবাইকে একসাথে বেঁধে রাখার গল্প। আর যেটা অর্জুনদা বললো যে হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে, পরে ওটিটিতে দেখে নেবো, প্লিজ করবেন না। এটা আমাদের হলে এসে দেখার জন্যই গল্প। তো আপনারা সবাই হলে আসুন, পরে ঘরে ঘরে তো আরও দেখবেন। হ্যাঁ, আর হ্যাঁ, মানসীদের পরিচালনা এটা আমার প্রথম কাজ, কিন্তু মানসীদের সাথে আমি এর আগে কাজ করেছি, ওনার অভিনয় আমি তো দেখেইছি। তো বেসিক্যালি ওনার অভিনয় দেখাটা ওই চোখে ট্রিট দেওয়ার মতো আর কি। আর এখানে আরও যারা আছে, পায়েল, সায়ন, অর্জুনদা, দেবিকাদি এবং আরও যারা যারা আছেন, মানে সিনিয়র আর্টিস্ট আমাদের যারা আছেন আর কি। আমি নার্ভাস ইনস্টিটিউটে সবার নাম ভুলে যাচ্ছি, তাই ম্যানেজ দিচ্ছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, পঙ্কজ স্যার যারা আছেন, থ্যাংক ইউ দিদি। আমরা কাজ করবই, কিন্তু যারা পিছন দিকে কাজ করছেন সবসময় জানবেন আমরা যারা সামনে আছি আমরা 80টা লোকের কাঁধে পা দিয়ে কাজ করছি। আমাদের ডায়লগ আমাদের নিজেদের নয়, আমাদের কাজটাও আমাদের নিজেদের নয়, তাও আমরা অনেক বেশি প্রিভিলেজ থেকে আমরা সবার সামনে এই জিনিসটা কথাগুলো বলতে পারি। তো এত কিছু জোর নিয়েই বলছি যে ছবিটা হলে এসে দেখুন, আশা করি আপনারা আশাহত হবেন না। থ্যাংক ইউ। সত্যি এখন তো আর আমার বা শুভঙ্করের ছবি নয়, ছবিটা এখন সুজয়েরও, ছবিটা এখন সৌভিকেরও, ছবিটা এখন অমিতেরও। ওরা 3 জন কিছু বলুক, মানে উই আর অনার্ড কি আমরা এই 3 জনকে পেয়েছি। সুজয়, নমস্কার। উত্তর কলকাতার যৌথ সামাজিক এবং পারিবারিক জীবন নিয়ে বাংলায় সব অসাধারণ ছবি রয়েছে, তার উজ্জ্বল নিদর্শন রয়েছে। তো সেই ধারাকেই মানুষই অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগের ছবিতেও সেটা প্রমাণিত, এই ছবিতে আবার সেটা প্রমাণ হতে চলেছে। ধন্যবাদ।
সবাই সবার কাছে সব থেকে প্রিয় এবং সবাই খুব মিস করে আজকে ডেটে এই এত মানে টাইম স্কেডিউল থাকে, প্রত্যেকের প্রেশার থাকে ডিস্টেন্সের জন্য। কিন্তু এই পরিবারের গল্পগুলো আমি 90s কিড, আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। সেই পরিবার যথারীতি আজকে কালের নিয়মে যেরকম হচ্ছে, আমাদেরও এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তো সেগুলোকে খুব মিস করি। এই গল্পটা যখন শুনেছি না, আমরা গল্পটা শুনতে শুনতে মানে স্টোরি শুনতে শুনতে আমরা কাঁদতাম এরকম। তো কাঁদলাম মানে কষ্টে নয়, কিন্তু ইমোশন। এই গল্পে মানে আমাদের প্রডিউসার শুভঙ্করদা বলে যে লোকে দুটো রুমাল নিয়ে যেতে হবে হলে দেখতে, মানে কষ্টে কাঁদবে কিন্তু এরকম নয়, কিন্তু ইমোশন যেগুলো আমরা আজকে মিস করি, যে জিনিসগুলো একটা টাইমে হয়তো আমরা প্রত্যেকে নিজেদের বাড়ি, প্রত্যেকে হয় না দেশের বাড়ি বা নিজেদের বাড়ি, তো সেই সম্পর্কগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যায় আমরা মিস তো করি, কিন্তু সেটাকে আমরা করি কি? তারপরে কি আমরা কোনো প্রচেষ্টা করি, কোনো রকম কোনো অ্যাকশন নিই, অ্যাটলিস্ট কোনো স্বপ্নটুকু কি আমরা দেখি? সেইটা দেখার জন্য যে ভাবনাটা দরকার সেটা কিন্তু এই ছবিতে আছে। আমার মনে হয় প্রত্যেকের এই জন্য ছবিটা দেখা উচিত যে নিজেদের ওই হারানো পরিবারকে হয়তো কোথাও খুঁজে পেতে পারে। কোথাও এই ছবি শুটিং করতে করতে নিজের পরিবারের কথা মিস করেছি। ভীষণ মিসও করতাম, এবং এই ছবি শুট করতে গিয়ে আমরা একটা পরিবারকে পেয়েছি। মানে তোমরা আমার এবং আমার যে বোন অন্বেষা, ও আমরা দুষ্টু এবং মিষ্টি দুই কাজিনের ক্যারেক্টার প্লে করি। আমার মামার বাড়ি এবং ওর নিজের বাড়ি, সেই বাড়িকে আমরা কিন্তু মিস করি, এবং বাড়ির যারা বাসিন্দা ছিলেন বড় দাদু, ছোট দাদু, তাদের প্রত্যেকের ফ্যামিলি। এবং এই ছবিটাতে তোমরা দেখতে গিয়ে মনে হবে এই তো, আরে আমি তো আমার বাড়ি মানে ফ্যামিলিকে দেখছি, তো আমার দাদা, এই তো আমার জেঠামশাই, এই ফিলটা কিন্তু হবে। আমাকে দেখে মনে হবে এই তো আমার পাশের বাড়ির মেয়েটা, তো সেই রিলেটটা কিন্তু আমরা মনে হয় সবাই করতে পারি। বন্ধুরা, ফাইনালি 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আর এই উপলক্ষে দেখতে পেলেন আজকে কিন্তু তাদের একটা ট্রেলার লঞ্চ যেমন হয়ে গেল, এবং ইতিমধ্যে কিন্তু যারা যেসব অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেছেন তারাই কিন্তু মূলত আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন। মূলত এই ছবিতে 51 জন নতুন যারা অভিনেতা যারা রয়েছেন তারাই কিন্তু মূলত আজকে এখানে এসেছেন, এবং তাদেরকে ইনভাইট যেমন করা হয়েছিল, পাশাপাশি তোমাদের জানানোর সুবিধার্থে বলে রাখি একটা ছোট্ট অংশ কিন্তু আমিও রয়েছি এই ছবি। তো আশা করছি তোমাদের এই ছবিটা ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা 20শে ডিসেম্বর তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে অবশ্যই যেও, এবং সেখানে কিন্তু এই ছবি অবশ্যই হলে গিয়ে টিকিট কেটেই কিন্তু দেখো। তো পরিবারের সবাইকে নিয়ে যাবে। একটা দুষ্টু মিষ্টির গল্প যেমন রয়েছে, পরিবারের 51 পরিবারের গল্পও কিন্তু এর মধ্যে তোমরা পাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।